শরীরের বাইরের পৃথিবীর নিখুঁত জ্ঞান থাকার প্রমাণ। কোরআনের আইন প্রণেতার পৃথিবী ও মহাকাশের সকল কিছু সম্বন্ধে নিখুঁত প্রাকৃতিক জ্ঞান আছে, তা সহজে বোঝা যায়। কোরআনে থাকা বিজ্ঞানের বিভিন্ন বিভাগ সম্পর্কিত আয়াতের বক্তব্য এবং ওই বিষয়ে বিজ্ঞানের প্রতিষ্ঠিত বা সঠিক তথ্য যদি আমরা মিলাই, আর বিজ্ঞানের আবিষ্কৃত তথ্য যদি সঠিক হয়, তবে সেটি ওই বিষয়ের কোরআনের তথ্যের সাথে মিলে যাবে। কথাটি কোরআন জানিয়েছে সূরা হামিম সিজদার 53 নম্বর আয়াতে। আল্লাহ সেখানে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। শীঘ্র আমরা দিগন্ত এবং তাদের নিজেদের শরীরের মধ্যে থাকা আমাদের নিদর্শনাবলী, বৈজ্ঞানিক ও সাধারণ শিক্ষণীয় বিষয় তাদেরকে দেখাতে থাকব, যতক্ষণ না তাদের কাছে সুস্পষ্ট হয়ে উঠবে যে তা কোরআনের সকল বক্তব্য সত্য। দিগন্ত হলো খালি চোখ এবং দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে মানুষের দৃষ্টিশক্তি যত দূর যায় তত দূর। আর সূরা আলে ইমরানের 7 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন, অতীন্দ্রিয় অর্থাৎ মুতাশাবিহাত আয়াতের প্রকৃত ব্যাখ্যা তিনি ছাড়া কেউ জানেন না। তাই খালি চোখ ও দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে মানুষের দৃষ্টিশক্তি যতদূর যায় ততদূর, এবং মানুষের শরীরের মধ্যে আল্লাহর তৈরি করে রাখা বিভিন্ন বিষয় গবেষণার মাধ্যমে ধীরে ধীরে আবিষ্কৃত হতে থাকবে। তাই আয়াতটি অনুযায়ী মানুষের শরীরের বাইরের ও ভিতরের বিষয় নিয়ে যত বৈজ্ঞানিক আবিষ্কার হবে, কোরআন তত সত্য প্রমাণিত হবে। আর ওই আবিষ্কারের মাধ্যমে একদিন কোরআনে থাকা সকল ইন্দ্রিয়গ্রাহ্য বিষয় সত্য প্রমাণিত হবে। এ আয়াতের বক্তব্য সত্য হওয়ার মানব শরীর সম্পর্কিত দুটি তথ্য আমরা একটু পূর্বেই উল্লেখ করেছি। আর আয়াতটির বক্তব্য সত্য হওয়ার বিষয়ে মানব শরীরে ও মহাবিশ্বের অনেক প্রমাণ বর্তমান আছে, যেমন ভিডিও ক্যামেরা, আণবিক শক্তি, যুদ্ধ বিমান, পৃথিবী ও মহাকাশের সৃষ্টি, মদের অপকারিতা ইত্যাদি। বিষয়টি নিয়ে কোনো এক সময় আলোচনা করব ইনশাআল্লাহ, এবং আলোচ্য বিষয়টি হবে ইসলামী জীবন বিধানে বিজ্ঞানের গুরুত্ব কতটুকু এবং কেন। এই সিরিজ পর্বে আমি আলোচনাটি করব ইনশাআল্লাহ। তাহলে আজকে যে বিষয়টি আমি শেষ করতে চাচ্ছি, আমরা যেটা নিশ্চিত হয়ে গেলাম যে জ্ঞানের বিষয়ভিত্তিক দৃষ্টিকোণ থেকে কোরআনের আইন যুক্তিসঙ্গত, কল্যাণকর, কিন্তু মানুষের আইন তা নয়। অর্থাৎ জ্ঞানের বিষয়ভিত্তিক দৃষ্টিকোণ থেকে নিশ্চিতভাবে বলা যায় কোরআনের আইন বিশ্বের সকল দেশের মানুষকে জীবনের সকল বিষয়ে নিরবিচ্ছিন্নভাবে পরিপূর্ণ শান্তি দিতে পারে, কিন্তু মানব রচিত আইন কখনোই পারে না।